দুটো সিদ্ধ আলু দিয়ে দোকানের মতন মুচমুচে মুখরোচক স্বাদের ভুজিয়া বাড়িতেই তৈরি করে নিন। দুই একটা উপকরণ দিয়ে বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। আর বানিয়ে রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো সিদ্ধ আলু দিয়ে দোকানের মতন খাস্তা মুখরোচক স্বাদের ভুজিয়া তৈরি করে দেখাবো। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আর এটা বানিয়ে রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর বাচ্চা থেকে বড় সকলে খেতে ভীষণ পছন্দ করবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ভুজিয়াটা বানানো শুরু করি। তো ভুজিয়াটা তৈরি করবার জন্য দেখুন মিডিয়াম সাইজের দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আর আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের নিয়েছি। আপনারা যদি বড় সাইজের আলুটা নেন তাহলে একটাই হয়ে যাবে ভুজিয়া তৈরি। আবার চাইলে যদি বেশি করে তৈরি করতে চান তাহলে একটু বেশি পরিমাণও বানাতে পারেন। এবার আমি এখানে গ্রেটার নিয়েছি, গ্রেট করে নেব আলুটাকে। এইভাবে করে গ্রেট করার কারণে দেখবেন আলুর দানা দানা ভাবটা থাকবে না। তো দেখুন আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার আমি কি করব, হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব আলুটাকে। এইভাবে করে ম্যাশ করে নিতে হবে একটু। তো দেখুন হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি আলুটাকে। এখন দেখুন আলুর দানা দানা একদম ভাবটা নেই, একদম স্মুথ হয়ে গেছে। দেখুন ঠিক এইভাবে করে করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি শুকনো চালের গুঁড়ো 3 চামচ। এটা দেওয়ার কারণে দেখবেন আলু ভুজিয়াটা একদম মুখরোচক স্বাদের হবে আর মুচমুচে তৈরি হবে। আর অনেক দিন পর্যন্ত কিন্তু মুচমুচে থেকেও যাবে। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সবশেষে দিয়ে দিব চাট মশলার গুঁড়ো। আর এখানে নিয়েছি আমি 1 বাটি বেসন, তবে ছোলার বেসন নিয়েছি, আপনারা যে কোনো বেসন নিয়ে নিতে পারেন। তো এখানে আমি হাফ বাটি দেব প্রথমে। দেখুন হাফ বাটি দিয়ে দিলাম আর হাফ বাটি রেখে দিলাম, এটা পরে দেবো আবার। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। হাফ বাটি যে বাকি বেসনটা রেখেছি সেটাও দিয়ে দিব সম্পূর্ণ। এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। দোকানে যে আমরা ভুজিয়াগুলো কিনে খাই, প্যাকেটগুলো কিন্তু অল্প পরিমাণ থাকে, খেয়ে কিন্তু মন ভরে না। আর বাড়িতে যদি তৈরি করানো যায় কম খরচের মধ্যে, তাহলে দেখবেন মন ভরে কিন্তু খাওয়ানো যাবে। আর অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন। তো মেখে আমি দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি। আর এইভাবে করে সফট করে ডোটা তৈরি করে নিতে হবে। অনেকে জানে না কি দোকানের মতন ভুজিয়া বাড়িতে তৈরি করানো যায়। অনেকে ভাবে কি দোকানের ভুজিয়াগুলো মেশিন দিয়ে তৈরি করানো হয়। তো বাড়িতে কিভাবে সহজভাবে তৈরি করে নিতে পারবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এরকম যদি একটা গেটার থাকে তাহলে কিন্তু ভুজিয়াগুলো খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর এই গেটারগুলো কিন্তু প্রত্যেকের ঘরে কম বেশি থাকে। আজকে এই গেটার দিয়ে আমি ভুজিয়াটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো এই গেটারের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব। এটা লাগার কারণে দেখবেন লেগে যাবে না। আর চেষ্টা করবেন শুরু একটা গেটার নেওয়ার, তাহলে সব থেকে ভুজিয়াগুলো খুব সুন্দর পারফেক্ট তৈরি হবে। দোকানে চাইতেও সেরা তৈরি করতে পারবেন। দেখুন খুব ভালো করে সাদা তেলটা একটু লাগিয়ে নিয়েছি। আর এই ডোটা থেকে আমি ছোট করে লেচি কেটে নেব। আর এইভাবে করে একটু গোল করে নেব। তো দেখুন গোল করে নিয়েছি। আর এদিকে আমি উনুন ধরিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আর তেলটাকে হালকা মিডিয়াম গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। এবার ডোটা নিয়ে আমি এই গেটারের মধ্যে এইভাবে করে ঘুষবো। আর নিচের দিকটা দেখবেন খুব সুন্দরভাবে পড়বে। এই দেখুন কত সুন্দরভাবে পড়ছে। আর এক জায়গাতে দিবেন না, একটু হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। আর একটু সাবধানে দেবেন যেন হাতের মধ্যে তেল ছিটকে না আসে।
আর দেখুন দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখুন তেল থেকে কত সুন্দরভাবে ভেসে এসেছে। আর দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়ানো করবেন না, নাহলে ভেঙে যাবে। এবার উল্টে পাল্টে দেব। আর হালকা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, এতে কি হবে ভিতর পর্যন্ত মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। তো দেখুন হালকা আঁচে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। আর একইভাবে করে ভুজিয়াগুলো আমি ভেজে নেব। আর ভাজতে কিন্তু বেশ ভালোই লাগছে, খুব একটা ঝামেলার কাজ না। আর খুব সহজে কিন্তু তৈরি করানো হয়ে যাচ্ছে ভুজিয়াগুলো। এইভাবে করে একটু গ্রেটারের মধ্যে ঘুষতে গেলে দেখুন কত সুন্দরভাবে নিচ থেকে পড়ছে। তেলটা যে ফেনা হয়ে যাচ্ছে এটা কিন্তু ভয়ের কিছু কারণ নেই, এটা কিন্তু আপনি ঠিক হয়ে যাবে আপন মনে। আবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো একইভাবে করে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেব। তো সবগুলো ভুজিয়া ভেজে নিয়েছি। দোকানে চাইতে সেরা একটু টেস্টি করার জন্য আমি কিছুটা পরিমাণে নিয়েছি এখানে কাঁচা চীনাবাদাম, ওই তেলের মধ্যেই আমি ভেজে নেব। সাধারণত দোকানে যে ভুজিয়াগুলো পাওয়া যায় কিনে, ওটাতে কিন্তু দেওয়ানো থাকে না, তো আমি দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, খেতে ভালো লাগবে তার জন্যই আমি দিচ্ছি। এবার তেলের মধ্যে একটু ভেজে নেব হালকা আছে নাড়াচাড়া করে। তো ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে তুলে নেব। খুব বেশি কিন্তু ভাজতে যাবে না, আবার তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এবার আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে এইভাবে করে একটু সাজিয়ে নেব। একটু এইভাবে করে মিশিয়ে নেব। আর কতটা কুড়মুড়ে হয়েছে আর মুচমুচে হয়েছে, একদম মুখরোচক স্বাদে, খেতেও কিন্তু দারুণ লাগে। কম সময়ের মধ্যে এইভাবে করে বেশি করে তৈরি করে রেখে দেবেন এয়ারটাইট কৌটোর মধ্যে, যখন খুশি তখন কিন্তু বের করে খেতে পারবেন এই আলু ভুজিয়াগুলো। আর কতটা মুচমুচে হয়েছে তো আমি ভেঙেও দেখাচ্ছি। যেমন মুচমুচে খাস্তা তেমন কিন্তু মুখরোচক স্বাদের হয়, মুখে দিতে মিশে যাবে, দারুণ লাগে খেতে। এইভাবে করে বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না কি দোকানে চাইতে সেরা তৈরি করে নিতে পারবেন আলু ভুজিয়া, আর টেস্টটাই কিন্তু আলাদা। আর দেখলেন তো আলু ভুজিয়াটা বানানো কত জলের মতন সহজ, কোনো রকম কিন্তু মেশিনের ঝামেলাই করতে হবে না, খুব সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর এটা বানিয়ে রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেতে ভীষণ পছন্দ করবে। তো একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।